এই গরমে কিভাবে অল্প সময়ে দুপুরবেলার জন্য ঝটপট করে কি রান্না করলাম সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। বেশ কয়েকদিন হয় এত বেশি গরম পড়েছে যে দুপুরবেলা রান্নাঘরে তো অনেকটা সময় ধরে দাঁড়িয়েই থাকা যায় না, অনেক বেশি তখন গরম লাগে। তবুও তো রান্না করতেই হবে, এটাই স্বাভাবিক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই তো আজকে কি রান্না করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি মুগ ডালটা একটু ভেজে নিলাম, মানে রান্নার আগে সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি। মুগ ডালটা ভেজে নেওয়ার পর আমি পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর এই তো করলা ভাজি যেহেতু করব, করলাটা কেটে নেওয়ার পর আমি লবণ দিয়ে 20 থেকে 25 মিনিট একটু মিশিয়ে রেখে দিব। অনেক সময় করলা ভাজি করার পর করলা ভাজিটা অনেক তিতা লাগে, তবে লবণ দিয়ে 20 থেকে 25 মিনিট একটু মিশিয়ে রেখে দেওয়ার পর করলাটা ভাজি করলে অতটা তিতা লাগবে না, খেতে বেশ মজা লাগবে। আমি এখন রুই মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। রুই মাছের মাথাগুলো ভেজে নেওয়ার পর এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটু তেল দিয়েছি, আবার একই ফ্রাই প্যানে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু আদা রসুন বাটা, সব কিছু দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভেজে তারপর যদি মুড়িঘণ্টটা রান্না করা হয় খেতে অনেক বেশি মজা হয়। এখন একটু পানি দিয়ে দেব, তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নেব। তারপর এখন পাশের চুলায় আমি করলাটা ভাজি করব। আমি যে লবণ দিয়ে করলাটা মেখে রেখেছিলাম এখন ধুয়ে নিচ্ছি ভালোভাবে। তারপর এখানে কিছু আমি আলু ধুয়ে নিচ্ছি। করলা ভাজিতে এই ছোটো আলুটা দিয়ে করলা ভাজি করলে খেতে অনেক বেশি মজা লাগে। গাইবান্ধা থেকে আসার সময় এই আলুগুলো আমি নিয়ে এসেছিলাম। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তারপর আস্ত কিছু জিরা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দেবো। তারপর হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি করলাটা ভাজি করে নিব। এই গরমে এরকম ঝটপট রান্নাগুলো করতে অনেক বেশি ভালো লাগে, তাছাড়া খেতেও অনেক বেশি মজা। রান্নার আগে যদি সব কিছু এভাবে রেডি করা থাকে তাহলে রান্না করতে অনেক বেশি ঝামেলায় পড়তে হয় না, তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আমি স্কুল থেকে আসার পর সব কিছু কেটে তারপর রেডি করে রেখে দিই। তারপর রিয়ানকে একটু পড়তে বসাই। পুরো বাসাটা গুছিয়ে নেওয়ার পর আমি পুরো রান্নাঘরটা আবার গুছিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিই। করলা ভাজিটা বসিয়ে দেওয়ার পর এদিকে আমি মুগ ডালটা ভালোভাবে ধুয়ে তারপর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে দিয়ে এসে এদিকে আমি আবার ড্রয়িং রুমটা গুছিয়ে নিচ্ছি। আমি সব সময় রান্না চুলায় বসিয়ে দিয়ে এসে তারপর আমি বাসার অন্যান্য কাজগুলো করে থাকি। তা নাহলে যদি একসঙ্গে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে রান্নাটা কমপ্লিট করি তাহলে এদিকে কাজগুলো একটু লেট হয়ে যায়। এজন্য আমি সব সময় পুরো বাসাটা রান্নাটা বসিয়ে দেওয়ার পর গুছিয়ে নেই। আবার মাঝে মাঝে যখন একটু সময় বেশি থাকে তখন আগেই বাসাটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। এখন মুড়িঘণ্টটা এখন বাগার দিয়ে দেবো। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়ে তারপর মুড়িঘণ্টটা বাগার দিয়ে দিচ্ছি, মানে তেলে দিয়ে দিচ্ছি আর কি। তেলে দেওয়ার পর কিন্তু আমি আবার একটু এখানে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করেছি। আজকে আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।